আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুল হোসেন। আজকে তোমাদের সাথে আহ, অধ্যায় 4-এর সূত্রের সাহায্যে গুণফল এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। ঠিক আছে, তো এইখানে দেখো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হলে আমাদের এই দুইটা সূত্র প্রয়োজন। ঠিক আছে, প্রথমটা হচ্ছে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এইখানে দেখো, এই রাশিটাতে দুইটা পদেরই প্রথম পদ মিল আছে, আবার দ্বিতীয় পদ মিল আছে। ঠিক আছে, এবং একটার মাঝখানে হচ্ছে প্লাস আর একটার মাঝখানে কি মাইনাস। ওকে, এইটার সূত্রটা কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, অর্থাৎ প্রথম পদের স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার। ওকে, আচ্ছা, এই সূত্রটা আমরা একটা প্রমাণ করার চেষ্টা করি। দেখো, ওকে, দেখো, আমরা কি জানি যে দুইটা রাশিতে যদি গুণ আকারে থাকে তাহলে এইটার প্রথম পদটা প্রথমে এই দুইটার সাথে গুণ হবে, তারপর হচ্ছে এই দ্বিতীয় পদ দিয়ে আবার এই দুইটাকে গুণ করতে হবে। ঠিক আছে, ওকে, দেখো তাহলে আমরা গুণ করি। দেখো, এখানে এ দিয়ে কে গুণ করলে হবে এ স্কয়ার। হ্যাঁ, অবশ্যই আগে চিহ্নগুলো গুণ করে নিবা। এখন দেখো, এ এর আগে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, আর এ আর বি গুণ করলে হবে এ বি। সেম ভাবে আবার এই দ্বিতীয় পদটা দিয়েও আমরা এই দুইটাকে গুণ করার চেষ্টা করব। হ্যাঁ, প্লাসে প্লাস প্লাস, এ আর বি গুণ করলে এ বি, আবার প্লাস মাইনাসে মাইনাস, বি আর বি গুণ করলে কি বি স্কয়ার। এখন দেখো, আমরা কি করব, যে এই যে দেখো এইখানে এই দুইটা পদ একই, কিন্তু একটার আগে আছে প্লাস আর একটার আগে আছে কি মাইনাস। তো এই দুইটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে বাকি কি থাকে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এইভাবে হচ্ছে এই সূত্রটা আসছে। এখন আমরা একটা উদাহরণ দিই। ওকে, দেখো, আহ, দেখো এই ম্যাথটা আমরা করি। হ্যাঁ, সেম ভাবে দেখো, এটারও দেখো প্রথম পদ মিল আছে এবং দ্বিতীয় পদ মিল আছে। ঠিক আছে, এবং একটার আগে প্লাস আর একটা আগে কি মাইনাস। তো আমরা এই যে এই সূত্রটা সাহায্যে করব। এখানে ছিল কি প্রথম পদের স্কয়ার বিয়োগ দ্বিতীয় পদের স্কয়ার। সেম ভাবে আমরা এই কাজটাই করব। প্রথম পদটা আছে এক্স, এটার স্কয়ার করব, মাইনাস দ্বিতীয় পদের স্কয়ার করব। অর্থাৎ এক্স স্কয়ার মাইনাস থ্রি স্কয়ার মানে কিন্তু নাই। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এখন আমরা এই যে এই সূত্রটা নিয়ে আলোচনা করি। দেখো, এই সূত্রটা কিন্তু একটু অন্যরকম। দেখো, এখানে কিন্তু দুইটা রাশির গুণফলই আছে, বাট এখানে প্রথম পদগুলো মিল আছে, কিন্তু দ্বিতীয় পদগুলো মিল নেই। ঠিক আছে, তো এইটার সূত্রটা কি, দেখো এটার সূত্রটা হচ্ছে কি প্রথম পদের স্কয়ার যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ। ঠিক আছে, যোগ প্রথম পদ, কাট, না না না, দেখো, আহ, এই রাশিটাও কিন্তু অনেকটা আগেরটার মতোই, কিন্তু একটু ভিন্ন। হ্যাঁ, এখানে দেখো প্রথম পদটা মিল আছে, বাট দ্বিতীয় পদগুলোর কোনো মিল আছে, দ্বিতীয় পদে কিন্তু কোনো মিল নাই। ঠিক আছে, তো এইটার সূত্রটা কি হবে, এখানে দেখো লেখা আছে যে প্রথম পদের স্কয়ার, তারপর কি আছে যোগ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ। ঠিক আছে, অর্থাৎ এই যে এই দুইটা। ওকে, তার সাথে কি প্রথম পদটা গুণ আকারে আছে, তারপর যোগ দ্বিতীয় পদ গুণ দ্বিতীয় পদ। এখন দেখো, এই সূত্রটা আমরা আগে প্রমাণ করি। ঠিক আছে, সূত্রটা কি ছিল, এক্স প্লাস এ এক্স প্লাস বি। ওকে, দেখো এইটাও কিন্তু ওই সূত্রের প্রমাণটার মতোই। হ্যাঁ, প্রথমে যে প্রথম পদ দিয়ে এই দুইটাকে গুণ করব, পর আবার এই দ্বিতীয় পদ দিয়ে এই দুইটাকে গুণ করব। ঠিক আছে, তো প্রথম পদ দিয়ে যখন এক্স দিয়ে যখন এক্স কে গুণ করব, তখন এক্স স্কয়ার প্লাস এক্স দিয়ে বি কে গুণ করলে এক্স বি প্লাস, এখানে দেখো আবার এ দিয়ে এক্স কে গুণ করলে এ এক্স, এ দিয়ে বি কে গুণ করলে এ বি। এখন দেখো, এই যে এই দুইটা পদ থেকে কিন্তু এক্স কমন যাচ্ছে, তাই না? হ্যাঁ, তো এখানে আমরা এক্স কমন নেই। ঠিক আছে, দেখো এই দুইটা পদের ভিতরে কি এক্স আছে না, তো এক্স কমন নিব আমরা। ঠিক আছে, কমন নেওয়ার পর কাজ কি, ওই সংখ্যাটা দিয়া আবার এই দুইটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, এক্স দিয়ে এক্স বি রে ভাগ করলে হবে বি প্লাস, এই যে প্লাসটা এখানে বসাবো, আর এক্স দিয়ে এ এক্স কে ভাগ করলে হবে এ প্লাস এ বি। ওকে, এটাকে আমরা একটু সাজায় লিখি, এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি
এক্স প্লাস এবি। এইভাবে হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রটা আসছে, ঠিক আছে। তো চলো এটা দিয়ে আমরা একটা ম্যাথ করে দেখি। ওকে, দেখো সেম ভাবেই আমরা আগে যে ম্যাথগুলো করব সেগুলো হচ্ছে সহজ কিছু ম্যাথ দিয়ে করব, হ্যাঁ। পরে আমরা অনুশীলনীতে যে আরো ডিফিকাল্ট ম্যাথ করব, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু সেম এই সূত্রটার মতোই। দেখো প্রথম দুইটা পদ কি মিল আছে, বাট দ্বিতীয় পদগুলোর কি কোনো মিল আছে? মিল নাই। তো আমরা এই যে এই সূত্রটা ইউজ করব, হ্যাঁ। এখানে কি ছিল ফার্স্টে? প্রথম পদের স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার, ওকে, প্লাস তারপর ছিল দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদ অর্থাৎ এই যে এই দুইটা পদের যোগফল অর্থাৎ 3 প্লাস 2, এবং তার সাথে কি প্রথম পদটা গুণ আকারে ছিল অর্থাৎ এক্স প্লাস তারপরে কি ছিল দ্বিতীয় পদ ইনটু দ্বিতীয় পদ অর্থাৎ 3 ইনটু। ওকে, এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করব আমরা, ঠিক আছে। ক্যালকুলেশন দেখো এক্স স্কয়ার প্লাস 3 আর 2 প্লাস করলে হয় 5, 5 আর এক্স গুণ করলে হয় 5x, আর এখানে 3 আর 2 গুণ করলে কত হবে? 6। এই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা। ওকে, দেখো ওকে, আজকে আমাদের এতটুকু। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা নেক্সট পর্বে হচ্ছে আমরা অনুশীলনীর কিছু ম্যাথ নিয়ে আসবো।